মা বোনেদের বসার জায়গাটা অত সুন্দর হয়নি, আমি দেখছি নিজে। শুধু আমরাই ভালো জায়গায় বসবো আর মা বোনদের শ্রদ্ধা করবো না, এটা হতে পারে না। আমি যেন পরবর্তীতে আপনাদের এখানে যদি আল্লাহ নিয়ে আসে কবুল করে, মা বোনদের বসার ব্যবস্থাটা আরও সৌন্দর্য হয়। তো যাই হোক, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম হুজুরের কথা একটু বলি। আসলে ওনার ওয়াজ, ওনার জ্ঞান গর্ভ ধর্মর বিষয় আমি দেখছি অনেক অনেক ভালো। আমি তো এই উপজেলার অনেক বড় বড় যেরকম আগামী পরশুদিন আমাদের আব্বাসী হুজুর আসবেন প্রতাপনগরে, ওখানে আমার দাওয়াত আছে এবং ভালোভাবে দাওয়াত আছে। তো এরকম জায়গায় আমি যাওয়ার তৌফিক আল্লাহ দেয়, কিন্তু ওনার কথা শুনলে আসলে বসে শুনতে ইচ্ছা। কিন্তু আমার যেহেতু প্রত্যেক দিন 2, 3, 4টা করে প্রোগ্রাম, কালকেরও জানে হুজুর। তো যাই হোক, উনি অনেক ভালো আলোচনা রাখেন। আর ওনার একটা কাজ আছে, সে কাজটা কি জানেন? এই মসজিদ মাদ্রাসার জন্য আপনার আমার পকেটের টাকা রাখেন না উনি। এই দেখেন, আমি ওটার সাথে সাথে নিয়ে আসছি 10,000। হুজুর এমন বসে ছেড়ে দিয়েছে যে এখন আর আমার 10,000 দেওয়া সম্ভব হবে। তো যাই হোক, হুজুরকে আমি অনেক মহব্বত করি। এইভাবে হুজুর তাল পেলে মুরব্বী যারা আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকেও আমি সম্মান করি। এমনিভাবে আমাদের শ্রমিক ভাইরা বা যারা আছেন সবাইকে আমি আপনাদের এখানে আসতে পেরে নিজেকেও ভালো লাগছে, কারণ এলাকাটায় অনেক দিন আমার আশা পড়িনি। মাঝে প্রায় 3-4 মাস অসুস্থ ছিলাম। এর ভিতরে প্রায় 2-3 বার ইন্ডিয়াতে, 3 বার ইন্ডিয়াতেও গেছি। তো যা হোক, আল্লাহর রহমতে আল্লাহ এখন অনেক সুস্থতা দান করছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতার সঙ্গে মাত্র একটি বার আর আপনাদের সামনে আমি এমনি আপনাদের খেদমতে আমি মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, এটা আমার ওয়াদা। গত ভোটের সময় আমি যে ওয়াদা আপনাদের সামনে দিয়েছিলাম বিভিন্ন মিটিংয়ে, এখনো প্রত্যেক জায়গায় একই কথা বলি যে যতদিন আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে রাখবে, এমনকি যদি আমি শয্যাশায়ীও হয় তবুও আপনাদের পাশে আমি, যতটুকু অসহায় মানুষ আমার পাশে যাবে, আমি যেন খেদমত করতে পারি, এই দোয়া আপনারা করবেন। আর হুজুর বলছেন আমার 2টা মেয়ে, আসলে সত্য কথা, উনি ওঠালেন বিদায় বলছি। 7 বছর বয়সের থেকে আজ পর্যন্ত, এবার ডাক্তারিতে পরীক্ষা দিবে, আজ পর্যন্ত কেউ তাদের মুখ তো দেখা পড়ে মরুক, একটা পশমও কেউ আজ পর্যন্ত মাহরুম ব্যক্তি ছাড়া কেউ কোনো দেখতে পায়নি। তারা পড়ে, তাদের টিচাররা পড়ায়, টিচাররা একটা কথা শুধু বলে যে আপনার মেয়েরা তো কোনো কথা বলে না, একটু অসন্তুষ্ট হয়। তারপর যখন বোঝাই বলে হুজুর ওরা আসলে পর্দা মেনটেন করে, এই জন্য, অন্য কোনো কারণ। যা হোক, এরকম 2টো সন্তান আমার দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তাদের কোনো চাহিদা বলতে কোনো জিনিস নেই। তো যা হোক, আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ভালো রাখছে, এতটুকু বলতে পারি যে আল্লাহ আমার ভালো রাখছে। তো এই ভালোর প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চাহিদা থাকে। আবার আমাদের বাংলাদেশের মানুষের চাহিদার কোনো শেষ নাই। যার 1 কোটি আছে সে 5 কোটির চিন্তা করে, যার 5 কোটি আছে তার 10 কোটির চিন্তা। কিন্তু বর্তমানে আমার অন্তরের কথা বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার অন্তরে একটাই সবসময় স্বপ্ন, কিভাবে এই উপজেলাবাসীকে একটু আমি ভালোবেসে যদি একটা বারের জন্য আল্লাহ তাআলা আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতায় যদি আল্লাহ আমার কোনো দিন এই উপজেলার কোনো একটা দায়িত্বে আমার আনে, তো আমি একটু এমন কিছু করে দেখিয়ে যেতে চাই যে উপজেলার মানুষ যেন যুগের পর যুগ আমার জন্য একটু শুধু দোয়া করবে। আর কিছু আপনাদের কাছে আমি চাই না, আপনাদের একটু সেবা করার সুযোগ যেন আল্লাহ আমার কাছে দেয়, আমার দেয় একটু সুস্থতার সঙ্গে।
এতটুকু দোয়া আপনারা আমার জন্য করবেন। আমি আর আপনাদের মাহফিলের ভিতরে